জাতীয় নির্বাচন যেন আর অতীতের মতো না হয়। যেরকম তাহাজ্জুদের নামাজ পড়ি ভোট দেওয়া, আপনার ব্যালট বক্স আগে ভরা, এইগুলো যেন না হয়। ভোটটা হতে হবে আমাদের ফেয়ার, এবং আমরা অবশ্যই প্রত্যেকটা মানুষ অবশ্যই সবাইকে নিয়ে একসাথে রাজপথে থাকবো ইনশাল্লাহ, এবং আমাদের কাজ হবে সমাজ থেকে সমস্ত দুর্নীতিমুক্ত করা। এটাই আমাদের চাওয়া। আমরা সুন্দর বাংলাদেশ চাই, দেখতে চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। যেটা আমরা বিগত শুধু দুর্নীতি দেখেছি সেটা আমরা চাই না। আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ গৌরব করুণরা সবাই সম্প্রীতি বাংলাদেশ চাই আমরা। কোনো ধরনের দুর্নীতি ছাড়া, কোনো ধরনের ঝামেলা ছাড়া তারা যদি ভদ্রভাবে যদি ভালোভাবে দেশ চালাতে পারে তাহলে আমরা স্টুডেন্টরা অবশ্যই তাদের সাপোর্ট করব। কিন্তু যতদিন তারা ভালো আছে, কিন্তু যখনই তারা দুর্নীতি কিংবা কোনো অবৈধ পথে যাওয়ার চেষ্টা করবে, যেমন হচ্ছে আমাদের নাহিদ ভাইয়া হচ্ছে তাদের সম্পদের সম্পূর্ণ হিসাব দিয়ে দিছে, তো আমরা প্রত্যাশা করব সবাই তাদের সম্পদ নিয়ে ক্লিয়ার থাকবে, সবাই তাদের সম্পদ দেখাবে, কতটুকু কারা ইনকাম করছে, কিভাবে ইনকাম করছে তাও যেন ভালোভাবে প্রকাশ করতে পারে। তো আমাদের আশা এটাই, ক্ল্যারিটি এবং হচ্ছে এডুকেশন, আর হচ্ছে তাদের কাছ থেকে একদম শুদ্ধ রাজনীতি, কোনো খারাপ রাজনীতি না। অনেক হয়েছে, ইনাফ ইজ ইনাফ, অনেক হয়েছে। আমরা একটা সুন্দর দেশের আশা করতেছি, যাতে সবাই সামাজিকভাবে যাতে প্রতিষ্ঠিত হতে পারে। আমি যতটুক টাকায় আমি রোজগার করি না কেন, আমি অতটুকু যাতে সুন্দর মতো থাকতে পারি, সম্মানের সাথে থাকতে পারি। মানে পথে পথে ঠোকর খাওয়া কিংবা দুর্নীতি এসবের মুখোমুখি আমরা হইতে চাই না। দলটির কাছে প্রথমত প্রত্যাশা হচ্ছে আমরা আসলে দল চাই এমন যে দলটা আসলে বিগত যে দলগুলো ছিল, বিগত দল দুইটাই চিনতাম, বাট আমরা আসলে বুঝ হওয়ার পর থেকে একটা দলেরই নাম সবসময় মস্তিষ্কে গেঁথে গেছিল, যে আওয়ামী লীগ। তো এই যে দলের এখন যে নতুন একটা দল আজকে প্রকাশিত হচ্ছে, ওনাদের কাছে আসলে চাওয়া যে আপনারা জনগণের দল হন, দেশের দল হন। কারণ কি, যেই দলগুলো এখন আছে ওনারা সবাই হচ্ছে নিজের নেতার কথা বা নিজের দল স্বার্থকেন্দ্রিক, সবাই ভাবে যে আমি একটা ভালো কিছু করতে যাব বা প্রতিবাদ করতে যাব, আমার গদি থাকবে না, এই টাইপের। কিন্তু আমরা আসলে এই দলের কাছে প্রত্যাশা করি ওনারা আসলে সত্যর পথে থাক, অন্তত আমরা যে সাধারণ জনগণ ওনাদের মনের ভাষাটা বুঝুক, ওনাদের হয়ে কথা বলুক, ওনাদের হয়ে লড়ুক, এই দেশের জন্য লড়ুক, এইটাই আসলে প্রত্যাশা। এইটা হইলে আশা করি আর কিছুই চাওয়ার নেই। কারণ যে দেশের জন্য কাজ করবে যে দল, সেই দলকে আপনি পিছন থেকে টেনেও থামাতে পারবেন না। আর জনগণকে আপনি যতই বলেন যে তাদেরকে ভোট দিবেন কি দিবেন না, এইটাই না। কারণ প্রথমত জনগণ চাবেই যে তার কথা কে শুনতেছে, তার কথা কোন দল বলতেছে, কোন নেতা বলতেছে। আমরা এটাই চাই যে আমাদের নতুন দল যেটা, এটা যাতে জনগণের দল হয়, স্বার্থকেন্দ্রিক নিজকেন্দ্রিক ভাই ব্রাদার দল না হোক। যেই দেশে কোনো এরকম বৈষম্য থাকবে না, একদম স্বাধীনভাবে চলাফেরা করা যাবে, ডাকাত চোর এইসব খারাপ লোকেরা যাতে এই দেশে না থাকতে পারে। অবশ্যই প্রত্যাশা একটি দুর্নীতিমুক্ত, সমতা ভিত্তিক, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনে তারা বেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে, এটি আমাদের প্রত্যাশা। দুর্নীতির থেকে মুক্ত করতে পারে আর কি, আমাদের এইটুকুই প্রত্যাশা, এর বেশি কিছু না। আর সবচাইতে বেশি হচ্ছে কি, আমাদের যেন সব কিছু, যেহেতু আমরা মধ্যম শ্রেণীর লোক, আমাদের সব কিছু যেন ক্রয় ক্ষমতার মধ্যে সব কিছু পাওয়া যায় আর কি। যাতে সারা বাংলার মানুষের মৌলিক অধিকার ফিরে পায়, ভোটাধিকার ফিরে পায়। বাংলাদেশের ছাত্র জনতা যারা আছে, কৃষক, শ্রমিক, দিনমজুর, কামার কুমার, জেলে তাঁতি, সর্ব শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করবে, এবং যদি কোনো অন্যায় হয় সেটা যত বড়ই নেতা অন্যায় করুক না কেন, তাকে যেন প্রতিবাদ করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা, এবং এভাবেই যেন আমরা এগিয়ে যেতে পারি। শেখ হাসিনা যেভাবে পতন হয়েছে, এটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস। তো আমাদের প্রত্যাশা থাকবে সামনের দিকে এরকম স্বৈরাচার ফ্যাসিস্ট যেন কোনো দল না হইতে পারে, কোনো ব্যক্তির হাতে যেন এরকম ক্ষমতা না যেতে পারে, এটার জন্য এইদিকে যাতে করে এরকম একটা দল, জনমুখী দল করে জনগণের জন্য কাজ করে।